পূর্ব ইউরোপের আকাশে ইউক্রেনের টিকে থাকা লড়াই আজ এক চূড়ান্ত সংকটের মুখোমুখি। কারণ রাশিয়া এবার তাদের সবচেয়ে মারাত্মক মারণাস্ত্রের সফল প্রয়োগ ঘটিয়েছে। ইউক্রেন যখন রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আঘাত হানছিল, পুতিন তখন কিয়েভের ওপর এক নতুন ও সীমাহীন যুদ্ধনীতি ঘোষণা করেছেন। ২৪ ঘণ্টার এই অবিরাম রকেট ও ড্রোন বর্ষণ প্রমাণ করে দিচ্ছে ক্রেমলিন এখন ইউক্রেনকে সম্পূর্ণ অবশ করে দিতে প্রস্তুত। মঙ্গলবার ভোরে রাশিয়ার সশস্ত্র বাহিনী ইউক্রেনের বুক লক্ষ্য করে সমরাস্ত্র ইতিহাসের অন্যতম বৃহত্তম এবং ভয়াবহ সমন্বিত বিমান হামলা পরিচালনা করেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের গ্রাউন্ড রিপোর্ট অনুযায়ী ক্রেমলিনের ছোড়া ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র এবং ৬৫০টি আত্মঘাতী ড্রোনের তাণ্ডবে কিয়েভ ও দিনিপ্রো শহর আক্ষরিক অর্থেই তছনছ হয়ে গেছে। এই প্রলয়ঙ্করী হামলায় মুহূর্তের মধ্যে ২৩ জন বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন এবং অন্তত ১৩০ জন গুরুতর জখম হয়েছেন। কিয়েভে ৯টি বহুতল আবাসিক ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি ক্লিনিক সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বিস্ফোরণের তীব্রতায় কিয়েভের বিদ্যুৎ গ্রিড ভেঙে পড়ায় ১,৪০,০০০ বাসিন্দা সম্পূর্ণ অন্ধকার ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। অন্যদিকে দক্ষিণ পূর্বের দিনিপ্রো শহরে ২ নিষ্পাপ শিশুসহ ১৬ জনের নির্মম মৃত্যু হয়েছে, যা পুরো ইউক্রেন জুড়ে এক হাড়হিম করা ট্র্যাজেডি তৈরি করেছে। জীবন বাঁচাতে কিয়েভের পাতাল রেলের বাংকারে আশ্রয় নিয়েছেন রেকর্ড সংখ্যক ৪০,০০০-এরও বেশি মানুষ। ইউক্রেনীয় বিমান বাহিনী অত্যন্ত অসহায়ভাবে স্বীকার করেছে, পুতিনের বাহিনী হামলার সময় একযোগে ৮টি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এবং ৩৩টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শব্দের চেয়ে ৯ গুণ দ্রুতগতির এই জিরকন ক্ষেপণাস্ত্রগুলোর একটিও প্রতিহত করা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে সম্ভব হয়নি। মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলা শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এবং ওয়াশিংটনের সম্পূর্ণ মনোযোগ ইরান যুদ্ধের দিকে চলে যাওয়ায় ইউক্রেন আজ আন্তর্জাতিক অঙ্গনে সম্পূর্ণ একা হয়ে পড়েছে। প্রেসিডেন্ট জেলেনস্কি অতিরিক্ত পেট্রিয়ট মিসাইল ডিফেন্স চেয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কংগ্রেসের কাছে জরুরি চিঠি পাঠালেও সোমবার পর্যন্ত ওভাল হাউস থেকে কোনো সাড়া শব্দ মেলেনি, যা ইউক্রেনের পরাজয়কে আরও ত্বরান্বিত করছে।